কিরকম মারে, এতটুকু বাচ্চাটাকে রোজ ডে কেয়ারে রেখে অফিস চলে যায়। টাকার নেশা যখন এতই বেশি তখন এরা মাই হয় কেন? আহারে বাচ্চাটার কষ্টটাও বোঝে না, কি নিষ্ঠুর মা। সিন্টু আহারে বাচ্চাটাকে বাবার থেকে দূরে নিয়ে এলো। একা একা কি একটা বাচ্চা মানুষ করা যায়? এখন যত সব আধুনিক নাম হয়েছে, ও নাকি আবার সিঙ্গেল মাদার। বাচ্চা হয়ে গেলে সব সহ্য করে নিতে হয় ওদের মুখের দিকে তাকিয়ে। একা বাচ্চা কি করে মানুষ করবে আমরাও দেখবো। সিন 3। ইস, বাচ্চাটাকে দেখ, 7 বছর হয়ে গেছে এখনো মায়ের পেছন পেছন ঘুরে। নিজে একা একা কিচ্ছু করতে পারে না, না স্নান, না খাওয়া, না ঘুম, সব মা করিয়ে দেয়। আসলে এটা বাচ্চার দোষ না রে, মায়েরই দোষ। নিজে সারা দিন বাড়িতে থাকে আর সব হাতে ধরে বাচ্চাটাকে করে দেয়। এইভাবে কি বাচ্চা কিছু শিখবে? মাটার কি কোনো জ্ঞান নেই? সিন 4। আহারে বাচ্চাটাকে দেখ, ও দিদাকেই নিজের মা ভাবে। সারা দিন তো দিদার সাথেই থাকে, মা তো বাইরে বাইরে কাজ করে কি করে বাবা জানি না, কিন্তু এই বয়সে দাদু আর দিদা নাতনিকে মানুষ করছে, স্কুলে দিয়ে আসছে, নিয়ে আসছে, খাওয়াচ্ছে। হায় রে, কি কষ্ট বলতো ওদের। এই কিরকম মারে। এইটাই শেষ না, এরকম সিন 5, 6, 7, 8 অগুন্তি রয়েছে। আর আমরা মায়েরা জীবনে কোনো না কোনো দিন ঠিক এইভাবেই জাজ হয়েছি। কেউ হয়তো প্রতিবাদ জানিয়েছি, কেউ এক্সপ্লেন করেছি, আবার কেউ হয়তো চুপ থেকে সব কিছু সহ্য করেছি। দুঃখটা হলো কি জানো, আমরা মায়েরাই কিন্তু অন্য আরেকজন মাকে সব থেকে বেশি জাজ করি, ছোট করি। কেন করি জানো? কারণ আমরা মনে মনে ভাবি আমি শ্রেষ্ঠ মা, আমি সব থেকে সেরা, আর অন্যরা আমার থেকে অনেক অনেক পিছিয়ে। কিন্তু বিশ্বাস করো, যে কোনো সন্তানকে গিয়ে জিজ্ঞেস করো, দেখবে তার চোখে তার মা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ। সন্তানের কাছে তার মা কোনো কম্পিটিশন নয়, বরং আস্ত একটা পৃথিবী। মা হওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু একে অপরকে সম্মান করার নিয়মটা আমরাই তৈরি করতে পারি। যুগ পাল্টেছে, চলো আমরাও পাল্টাই। একে অপরকে জাজ না করে একে অপরের পাশে থাকি। কি পারবো তো?